প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতেছি ডাক্তার মনিরুজ্জামান স্যারের একটা নিজের মুখে সাক্ষাৎকার দেখে আমি অনেক দুঃখিত এবং আমি লজ্জিত। কারণ উনি একজন রেটিনা কনসালটেন্ট। ওনার মতন একজন সুশিক্ষিত মানুষ যদি অন্য পেশাকে ছোট করে দেখে, তাহলে সেটা দেখে আরেকজন মানুষ কি শিখবে? ওনার কাছ থেকে সাধারণ জনগণের অনেক কিছু শেখার থাকতে পারে। তা আমরা এটা আশা করি নাই উনি হোমিওপ্যাথিক নিয়ে যে আলোচনা করছে। যেমন আমি হোমিওপ্যাথিক একজন চিকিৎসক, আমি কখনোই হোমিওপ্যাথিক আমি কোনোদিন বিশ্বাস করতাম না। প্লাস আমার জীবনে আমি কোনোদিন একটা হোমিওর দানা খাইনি। আমার একটা পার্সোনাল প্রবলেম হয়েছিল, যেটার জন্য বাংলাদেশে কয়েকজন প্রফেসরকে দেখিয়েছি, উনি ভালো করতে পারেননি। তারপরে আমি ইন্ডিয়া চিকিৎসার জন্য সবাই বলে ভালো, আমি দিল্লিতে ডাক্তার বিদুষীকে দেখিয়েছি, ইন্দিরা গান্ধীর টপ লেভেলের একজন প্রফেসর, ইন্দিরা গান্ধীর আলামস মেডিকেলের। তারপর কলকাতায় এসে মন সুস্থ হচ্ছে না, কলকাতায় এসে আবার আমি পেয়ারলেস মেডিকেলে বিমান ঘোষকে দেখিয়েছি। তারপর মালয়েশিয়া বেড়াতে গেলাম, সেখানে নাজমুল সাহেব নামে একজন ডাক্তার, ওনাকে দেখিয়েছি। সবাই চিকিৎসার পরে রোগটা চাপা ছিল। 2 বছর পরে আমি দিব্যি সুস্থ মানুষ, 2 বছর পরে আবার সেই আমার অসুখ আবার ব্যাক করেছে। তখন কি প্রবলেম, আমি আল্ট্রাসাউন্ড করার পরে যখন রোগ ধরা পড়ে, তখন আমি দুঃখ করে আমার চেম্বারে বসে আমি কাঁদছিলাম। তখন ডাক্তার মুজিবুর সাহেব এসে বলল যে, কি ম্যাডাম, আপনার পরিচয়টা আমি জানতে পারি? আমি একজন BAMS করা গ্রাজুয়েট একজন ডাক্তার, আমার সাথে আপনি কথা বলতে পারেন। তখন আমি বললাম, আমার এই সমস্যা আমি ফেস করতেছি, দীর্ঘদিন চিকিৎসা করছি এবং লাখ লাখ টাকা আমি ব্যয় করেছি, আমি অপারেশন করব না, আমি অপারেশন খুব ভয় পাই, লাগলে মারা যাব। তখন উনি বলল, এটা কি কোনো ব্যাপার নাকি, এটা একটা সিম্পল, মাত্র 3 মাস চিকিৎসা। আমি ধর বেয়াকুবের মতন কথা বলেন। আমি ওনার সঙ্গে বেশ খারাপ ব্যবহার করেছি। তখন উনি বলল যে, আমি একজন গ্রাজুয়েট ডাক্তার, আমার বাবা একজন ভূমি কর্মকর্তা ছিলেন, আপনি কার সঙ্গে খারাপ ব্যবহার করছেন? আমি তো একেবারে আজে বাজে লোকের ছেলে না, আপনি আর টাকা দিতে হবে না, আপনি আমার চিকিৎসা নেন। তারপর উনি টাকা নেয়নি, ভিজিট নেয়নি, উনি আমার চেম্বারে বসে উনি প্রেসক্রিপশন করে দিছে। করে দেওয়ার পরে আমি মাহমুদ হোমিও হল থেকে উনি আমাকে মেডিসিন দিয়ে দিছে। তা আমি ওনাকে না জানিয়ে ঠিক 2 মাস পরে আমি ওইটা আবার আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে আমার 70 থেকে আমার 45-এ চলে আসছে। আমি তখন বিশ্বাস করলাম যে হোমিওতে কাজ হয়। তারপরে আমি ডাক্তার মুজিবুর সাহেবকে ডাকলাম যে, ভাইয়া আমাকে বাকি ঔষধগুলো দেন। বাকি ঔষধগুলো দেওয়ার পর কিছুদিন পরে আমার রোগ, উনি আমার চেহারা দেখে, এমন অভিজ্ঞ ডাক্তার, উনি আমার চেহারা দেখে বলল যে, ম্যাডাম আপনার আর অসুখ নাই, আর আল্ট্রাসাউন্ড করতে হবে না। তারপর আমি ওনার কথা বিশ্বাস না করে আমি আবার ইবনে সিনা যাই আল্ট্রাসাউন্ড করলাম, যে আবার রোগ আবার লুকিয়ে ছিল কিনা, হোমিও যেহেতু খাইনি। তারপরে ডাক্তার বলল, আপনি আল্ট্রাসাউন্ড করলেন, কি শারীরিক কি সমস্যা, কোনো সমস্যা ফেস করতেছেন? তা আমি বলছি, না, এমনিই করলাম। আপনার এখানে কোনো প্রবলেম নেই, আমি সম্পূর্ণ কিউর, আজকে প্রায় 10 বছর ধরে আমি সম্পূর্ণ সুস্থ আছি। তারপর আমার হোমিও পড়াশোনা, আমি একাডেমিক MBA করেছি, আমি অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর PhD করেছি, বিদেশ থেকে গোল্ড মেডেল পেয়েছি। তারপরে আমি হোমিও চিকিৎসায় ধীরে ধীরে আসছি। আমি ফেডারেল হোমিও কলেজে তারপরে আমি পড়াশোনা করি। তা মনিরুজ্জামান স্যার একটা সেক্টর, একটা ডিপ, এটা কোনো সাধারণ ব্যাপার না। হোমিও সাইনবোর্ড দেখলেই আপনি তাকে ডাক্তার মনে করবেন, আর MBBS লেখা থাকলেই ডাক্তার মনে করবেন। ডাক্তারের ডেফিনিশন আলাদা জিনিস। যেখানে MBBS, যেখানে অ্যালোপ্যাথি ব্যর্থ, সেখানে হোমিওপ্যাথি বহুত সাকসেস হয়েছে। তবে আমি দুঃখের সাথে জানাচ্ছি, আপনি ব্যাপারটা ডিপে যে চিন্তা করতে পারেন বা দেখতে পারেন। একটা মানুষের নলেজের একটা লিমিট থাকে, হ্যাঁ, একটা মানুষের নলেজের লিমিট থাকে। হয়তো আপনার এই সেক্টরটা জানা নেই, না জেনে আপনি সমালোচনা করেছেন। আপনি যদি আরও ভালো জানতে চান, হোলি ফ্যামিলি কার্ডিও বিভাগের যে ডাক্তার, কার্ডিওলজি দেখে উনি CCUতে বেশি ডিউটি করে,
মামুন ভাই নামে, ওনার সঙ্গে আলাপ করলে আপনি জানতে পারবেন অ্যাস্ট্রোলজি কী এবং হোমিওপ্যাথিক কী। তা আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমার দাদি, ওনাদের আমল তো বেশি লেখাপড়া ছিল না, আমার দাদি একটা কথা বলতেন যে তুমি বড় হও কিন্তু মানুষকে ছোট করে না। তবে আপনিও হোমিও খেতে পারেন, আপনি ব্যাপারটা জানেন, না জানা অবস্থা হয়তো বা বলছেন। এই জিনিসটাকে আমি, আপনার এই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।